হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা বিকেলবেলা একটু বেরিয়েছি, এখন বিকেল তো ঘরের ভিতরে প্রচণ্ড বোরিং লাগছিল আর গরম পড়ে গেছে আস্তে আস্তে, তাই বাইরে একটুখানি হাওয়া খেতে দুজনে বেরিয়েছি। আর সেই তোমাদের পুরনো চেনা রাস্তা যেখান দিয়ে গোয়ালি বাস স্টপেজ বা দোকানগুলোতে যাই আমরা। তো এরপরে দেখতে থাকো আমরা। আর একটু কিছু খাওয়ার প্ল্যানিং রয়েছে, তার পাশাপাশি একটু ফাঁকা জায়গায় দুজনে গিয়ে একটুখানি ঘুরবো, সেটা তোমাদেরকে দেখাবো পরে ভিডিওতে। তো বন্ধুরা, আমরা একটা গ্রামের পাশেই একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকা জায়গা দিয়ে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, সেই জায়গায় চলে এসেছি দুজনে ঘুরতে। খুব সুন্দর হাওয়া বইছে, যদিও এখনও রোদের তাপ রয়েছে, সূর্য এখনও অস্ত যায়নি। তো খুব সুন্দর জায়গা, গরমকালে বেশ এসেছি তো খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সূর্যটা অস্ত গেলে পরে আর একটু ভালো লাগবে। তো এখানকার ভিউটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, দেখো তোমরা। ওই দেখতে পাচ্ছ দূরে সব পাহাড়। এই আগেই বলেছিলাম যে এই গ্রামটা পাহাড়ে ঘেরা, তাই দেখতে পাচ্ছ সব চারিদিকে কত পাহাড় দেখা যাচ্ছে। দারুণ সুন্দর অপরূপ একটা ভিউ। আর এদিকে সব পুরো ধান ক্ষেত। হ্যাঁ, আমাদের ওইখানে যেরকম ধান চাষ হয় এখানেও হয়, এখানে বছরে একবার হয় বর্ষার সময়। বাকি রাস্তাটা তোমরা দেখো, একটুখানি দেখাই তোমাদের ভিডিও করে। দেখো আকাশে কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, সাদা মেঘের ভেলা, দারুণ অপরূপ একটা দৃশ্য। এ দেখো বন্ধুরা, ছোট্ট একটা জলাশয়। আকাশের গায়ে দেখো খেজুর গাছটা কত সুন্দর লাগছে, একদম মাথা উঁচিয়ে রয়েছে, দারুণ সুন্দর যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাখিরা ঘরে ফিরে যাচ্ছে। এখানে আমরা ঘাটও করা হয়েছে বন্ধুরা। এখানে স্নান করার জন্য একটা ছোট ঘাট মতন করা রয়েছে। আর চলো আগের ভিউটা তোমাদেরকে দেখাই আরও। পুরো আমাদের পশ্চিমবঙ্গের যেমন গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয় এরকম প্রাকৃতিক দৃশ্য। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য সত্যিই এক অপূর্ব। শহর ঠিক আছে, কিন্তু গ্রামের মতন একটা খোলামেলা জায়গা যেখানে ঠান্ডা বাতাস সবসময় বইছে, এরকম খোলামেলা জায়গা খুবই ভালো। সেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং মানুষের মনও ভালো রাখে। তো এরকম একটা পরিবেশেই আজকে আমরা ঘুরতে এসেছি দুজনে। এই যে দুজনে আমরা হেঁটে চলেছি এই গ্রামের রাস্তা ধরে। এটা গোয়ালি যে বাস স্টপ তার একটু পাশেই রয়েছে, খুব বেশি দূরে না। তো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে এই পথ ধরে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। এখনও প্রায় সূর্য অস্তও যাবে একটু পরে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। বেশ ভালো লাগলো পরিবেশটা ঘুরে। রুমের দিকে যাবো না বন্ধুরা, আমরা এখন ফুচকা খেতে যাবো। হ্যাঁ, তোমাদের দিদি আবার ফুচকা খাবে বলে বায়না করেছে, তাই এখন ওই ফুচকার ওদিকে যাবো, ফুচকার স্টলের এখানে। ওইখানে গিয়ে কিছু দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমের দিকে যাব। আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, দেখো। আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। আর তোমাদের পাহাড়ি পরিবেশটা আরেকবার একটু ভালো করে দেখাই।
তো বন্ধুরা আমাদের ঘোরা শেষ, চলো এখন আমরা ফুচকা খেতে যাব ফুচকা স্টলের দিকে। তো ওখানেই দেখা হবে, চলো ওখানে গিয়েই ফুচকা দেখা হবে, ওখানে। ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা ফুচকার দোকানে চলে এসেছি। এখন আমরা ফুচকা খাবো। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকার দোকান। আর এখানে ফুচকা ছাড়াও চাট মশলা বিক্রি হয়। চাট মশলাও এখানকার খুব প্রিয় বা সুস্বাদু, কিন্তু আমরা আজকে ফুচকা খাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। আর বুঝতেই পারছো ফুচকা একটা প্রিয় খাবার, তাই আমরা আজকে ফুচকা খাবো। আর ফোনটা এখানে আমাদের রেখে দাও। মশলাটা দেখাও। জলে দিলাম। कोई चीज में बाहर गए हैं ना, ऐसे ही रहेगा। ये खाएंगे हम लोग, ले नहीं जाएंगे। क्या है भैया? भाई केरा का है, बना दिए हैं। तो अब हरिया मिर्चा नहीं है, लगा दिए मिर्चा और देंगे। हाँ तो अच्छा ये लगो। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে সবজির দোকান। এখানে মূলত সোমবারই হাট বসে, কিন্তু অন্যান্য দিনেও এখানে দু একটা সবজির দোকান বসে, যাতে মানুষজনের টুকটাক সবজির প্রয়োজন মিটে যায়। তো আমরা ভেবেছিলাম কিছু একটা সবজি কিনবো, কিন্তু আর কেনা হলো না, তাই আমরা এখন বাড়ির দিকে ফিরছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা আবার রুমের দিকে ফিরছি। আর আজকে যে জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওটি কেমন লাগলো বা দৃশ্যগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে তোমরা। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।